আসসালামু আলাইকুম। মাহিরাস রেসিপি ওয়াল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি গরুর বুড়ি বা বট ভুনার রেসিপিটি দেখার জন্য। অনেকের কাছে খুব পছন্দের একটা খাবার, আবার অনেকেই আছেন এটা খেতে পছন্দ করেন না। তবে আমি আজকে যেভাবে এই বুড়ি বা বট ভুনার রেসিপিটি দেখিয়েছি, যারা কখনো খাননি তারা যদি রেসিপিটা ফলো করে তৈরি করে খেয়ে দেখেন, আমার বিশ্বাস তাদেরও খুব পছন্দ হবে। চলুন দেখে নিই কীভাবে করতে হয় গরুর বুড়ি বা বট ভুনা। আমি এখানে 600 গ্রামের মতো গরুর ভুঁড়ি পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। আমি গরুর ভুঁড়িটাকে খুব ছোট করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং ভুনা করতে সুবিধা হয়। এখন আমি 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ লবণ দিয়ে এবং সাথে কিছুটা পানি দিয়ে এই ভুঁড়িটাকে সিদ্ধ করে নিব, যাতে ভুঁড়ি থেকে যে একটা গন্ধ আসে সেটা চলে যায় আর কোনো চর্বি থাকলে সেটা গলে যায়। ভুঁড়িটাকে সরাসরি রান্না না করে আপনি যদি লবণ আর হলুদ দিয়ে আগে থেকে সিদ্ধ করে নেন, তাহলে ভুঁড়িতে কোনো ময়লা বা গন্ধ থাকলে সব চলে যাবে। ভুঁড়ি রান্নার ক্ষেত্রে এই প্রসেসিংটা আপনাকে করতেই হবে। প্রায় 20 মিনিট ধরে সিদ্ধ করার পর আমি ভুঁড়িটাকে ছেঁকে পানিটা ফেলে দিব। এখন চুলায় একটা প্যান বসিয়ে 1/2 কাপের মতো তেল দিয়ে দিলাম। আমি এখানে কিছু গরম মশলা নিয়েছি। এখানে আছে 2 টুকরো দারচিনি, 7-8টার মতো এলাচ, লবঙ্গ আছে 6-7টার মতো, একটা বড় কালো এলাচ নিয়েছি, 2টা তেজপাতা এবং 8-10টার মতো গোলমরিচ নিয়েছি। আমি এখন এই গরম মশলাগুলো গরম তেলে দিয়ে দিব। গরম মশলা থেকে যখন সুন্দর একটা ঘ্রাণ বের হবে, তখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে যখন কাঁচা ভাবটা চলে যাবে, হালকা গোল্ডেন কালার হয়ে আসবে, তখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা। আদা আর রসুন ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব। আদা আর রসুন ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া। এই ভুঁড়ি রান্নাতে ঝালটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। তারপরও যে কোনো রান্নায় তেল ঝাল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। মরিচটা নেড়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরার গুঁড়া আর 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। কিছুটা পানি দিচ্ছি যাতে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। লবণ দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো। লবণ মিশিয়ে নিয়ে আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। মশলাটা থেকে যখন তেলটা আলাদা হয়ে যাবে, ঠিক তখনই সিদ্ধ করে রাখা ভুঁড়িগুলো দিয়ে দিচ্ছি। এখন মশলার সাথে ভুঁড়িগুলো 10 মিনিটের মতো ভেজে নিব। দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি এখানে প্রায় 1 লিটার গরম পানি দিয়ে দিচ্ছি ভুঁড়িটা সিদ্ধ হওয়ার জন্য। কাঠি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব প্রায় 1 ঘন্টা। এই 1 ঘন্টার মধ্যে মাঝে 2-1 বার ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিয়েছি। প্রায় 1 ঘন্টা পর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া। আবারও সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব 15 মিনিটের মতো। 15 মিনিট পর ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। প্রায় 10 মিনিট রান্নার পর পানিটা কিছুটা শুকিয়ে এসেছে। আমি এখন এটা পাশের চুলায় খুবই অল্প আঁচে রেখে দিয়ে রান্নার বাকি প্রসেসিংয়ে চলে যাব। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল, সাথে দিচ্ছি 4টা শুকনো মরিচ, 3টা পেঁয়াজ আমি এমন বড় করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। একটা রসুনের সবগুলো কোয়া দিয়ে দিচ্ছি। এই রসুনের কোয়াগুলো আমি গোটা রেখেছি।
পেঁয়াজ আর রসুন তেলের মধ্যে ভাজতে ভাজতে যখন গোল্ডেন কালার হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মেথি, 1 চিমটি জিরা আর মেথি দেওয়ার পর 30 সেকেন্ডের মতো নেড়েচেড়ে ভেজে ফোড়নটা রান্না করে রাখা গরুর বটের উপরে ঢেলে দিচ্ছি। ফোড়ন দেওয়ার পর ভুঁড়িটা আরও প্রায় 5 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিয়ে চুলার আগুনটা বন্ধ করে দিব। আশা করছি আজকের এই ভুঁড়ি ভুনার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।